যার ভূত নাই তার ভবিষ্যৎ কি, এইসব বৈঠক মিটিং রাজনীতি চলতেই থাকে। রেজাল্ট দেখুন কি হয়। এনসিপিআই কালীঘাট তৃণমূল দড়ি টানাটানির মধ্যেই আজ দিল্লিতে হাই ভোল্টেজ বৈঠক। যেমনটা আপনাদের বলছিলাম, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে এনসিপিআই সাংসদদের আজ বৈঠক। সাংসদদের এলাকার সমস্যা শুনবেন মুখ্যমন্ত্রী। এনসিপিআই এবং কালীঘাট শিবিরের মধ্যে দড়ি টানাটানি অব্যাহত, আর তার মধ্যেই এই হাই ভোল্টেজ বৈঠক। একটু কথা বলে নি রাজীবের সঙ্গেই, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গেই রয়েছেন একেবারে সরাসরি নয়াদিল্লি থেকে। রাজীব, দড়ি টানাটানি আর কতক্ষণ বলা যাবে সেটা নিয়ে একটা প্রশ্ন ইতিমধ্যেই উঠছে, কারণ যে আপডেট তুমি দিলে তারপর দড়ি টানাটানিটা কতটা যুক্তিসঙ্গত সেটা নিয়ে এই প্রশ্ন উঠছে। অবশ্যই একদম, দেখো যথোপযুক্ত। যেখানে আজকে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, আমার পেছনে তুমি দেখতে পাচ্ছ বঙ্গভবন। মুখ্যমন্ত্রী শুভেন্দু তাকে স্বাগত জানানোর জন্য সেখানে রীতিমতো ব্যানার টাঙানো হয়েছে। এইখানেই হেলি রোডের এই বঙ্গভবনেই কিছুক্ষণ পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি এসে পৌঁছবেন। আর এনসিপিআই দল, যে দলটি তৃণমূল কংগ্রেস ভেঙে যে দলে 20 জন সাংসদ যোগ দিয়েছেন, সেই দলের সাংসদদের নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বৈঠক করবেন। এখন এই বৈঠক কেন গুরুত্বপূর্ণ, তার কারণ এই বৈঠকে এনসিপিআই দলে যোগ দেওয়া সাংসদদের সঙ্গে মুখ্যমন্ত্রী বৈঠক করবেন তাদের এলাকার সমস্যা নিয়ে। এক্ষেত্রে বিজেপির কোনো কেন্দ্রীয় নেতা বা কেন্দ্রীয় মন্ত্রী উপস্থিত থাকার একটা সম্ভাবনাও রয়েছে বলে আমরা জানতে পারছি। আর এই কারণেই কলকাতায় বৈঠক না করে দিল্লিতে বৈঠক করা হচ্ছে। এক্ষেত্রে এই সাংসদদের মধ্যে এমন অনেকে রয়েছেন যাদের নিজেদের এলাকায় সমস্যা বেশ গুরুতর। তারা তৃণমূল কংগ্রেস ছেড়ে তারা এনসিপিআইতে যোগ দিয়েছেন। এনসিপিআই সেটি এনডিএকে সমর্থন করেছেন। এই যে তৃণমূল কংগ্রেসের ভোটে তারা জয়ী, অর্থাৎ বিজেপি বিরোধী ভোটে জয়ী, সেটা জয় হওয়ার পর তারা বিজেপিকেই সমর্থন করছেন। এই জায়গায় কিছু কনফিউশন তৈরি হয়েছে, আর সেই জন্য মানুষের ক্ষোভ আক্রোশ তারা সামলাতে পারছেন না। এর পাশাপাশি তাদের কর্মী সমর্থকরা, বিশেষত তাদের যারা বলা যেতে পারে যারা অনুগামী, এই সাংসদদের নিজেদের এলাকার যারা কর্মী সমর্থকরা, তাদের বিরুদ্ধে মামলা দিচ্ছে প্রশাসন, মামলা রয়েছে, পুরনো মামলায় গ্রেফতার করা হচ্ছে। এক্ষেত্রে তারা বিড়ম্বনায় রয়েছেন। গতকাল সুদীপ বন্দ্যোপাধ্যায় আমাদের বিস্তারিতভাবে বলেছেন যে এই কারণেই আজকের এই বৈঠক। এর আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দুবার এই বৈঠকে যোগ দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু বিভিন্ন কারণে, রাজ্যের ব্যস্ততার কারণে তিনি আসতে পারেননি। কিন্তু আজকে সেই বৈঠক হতে চলেছে এবং এই বৈঠক নানা কারণে গুরুত্বপূর্ণ। তার কারণ সংসদ অধিবেশন চলছে। একদিকে মঙ্গল মিলনে দেখা যাচ্ছে যে 2 সাংসদ গতবার যাননি তারা আজকে উপস্থিত হলেন, আর উল্টো দিকে এনসিপিআই দাবি করছে যে তৃণমূল কংগ্রেসে থাকা আরও 2 জন সাংসদ তাদের যোগাযোগে রয়েছে তাদের সঙ্গে। এই আবহে দিল্লিতে এই বৈঠক সংসদ অধিবেশন চলাকালীন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ সংসদে গুরুত্বপূর্ণ একদিকে বিল আসতে চলেছে, একদিকে রাজীব আসবো তোমার কাছে, একটু আমাদের সঙ্গে থাকো। যেমনটা আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী আপনাদের জানাচ্ছিলেন যে মুখ্যমন্ত্রীর সঙ্গে আজ যে বৈঠক রয়েছে এনসিপিআই সাংসদদের, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর ইতিমধ্যেই সেই বৈঠকে যোগ দিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি রওনা হচ্ছেন দিল্লির উদ্দেশ্যে। হয়েছেন সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরবো। এয়ারপোর্টের উদ্দেশ্যে ইতিমধ্যেই রওনা হয়েছেন শুভেন্দু অধিকারী। নান্টু হাজরা আমাদের প্রতিনিধি আরো আপডেট আমাদের দেবেন। নান্টু, দেখো, দিল্লিতে গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে এবং এসিবিআই যারা বিধায়করা রয়েছে বা 20 জন যারা রয়েছেন তাদের সঙ্গে বৈঠক করবে, এমনটাই কিন্তু খবর। এবং সেই বৈঠকে যোগ দিতে ঠিক 10:45 নাগাদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু এয়ারপোর্টে পৌঁছেছেন এবং আর কিছুক্ষণের মধ্যেই তিনি দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন। তবে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে বৈঠক এবং তার পাশাপাশি বেশ কিছু তার কর্মসূচি রয়েছে এবং আজকেই তিনি ফিরে আসবেন, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত পুলিশ সূত্রে আমরা জানতে পারছি। তবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি এয়ারপোর্টে পৌঁছেছেন এবং আর কিছুক্ষণের মধ্যেই তিনি দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন। নান্টু, ধন্যবাদ তোমায়। নজর রেখো। নান্টু হাজরা আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন এবং যেমনটা আপনাদের সামনে তুলে ধরলাম আপডেট, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি ইতিমধ্যেই বিমানবন্দরে পৌঁছে গিয়েছেন, আর কিছুক্ষণের মধ্যেই তিনি দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন এবং আজই তিনি তার কাজকর্ম সমস্ত কিছু সেরে ফিরে আসবেন বাংলায়, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। আর এই বৈঠক নিয়ে গতকাল কাকলি ঘোষ দস্তিদাররা কি বলেছেন শুনবো। একটা মিটিং হওয়ার কথা আছে, তাতেই 3 জন সাংসদ থাকছেন, যারা দল সবাই থাকছে। আমরা সব সময় কিন্তু 20 জন একসঙ্গে আছি এবং যে কথাটা পোস্টে আপনারা বলছেন আরো 2-1 জন সাংসদ তারাও আমাদের সঙ্গে কিন্তু যোগাযোগে আছেন। কারোর বিরুদ্ধে যেরকম সুনির্দিষ্ট অভিযোগ থাকে তো স্বাভাবিকভাবেই পুলিশ এখানে অ্যাকশন নেবে। অতীতে যারা প্রকাশ্যে খুন করার হুমকি দিয়েছেন, খুনের প্ররোচনা দিয়েছেন, যদি এরকম কেউ থেকে থাকেন আর সেই মামলা যদি পুলিশ চেপে দেখে থাকে, পুলিশ তো কারোর কথায় আটকে রেখেছিল,
কারণ এটা তো কোনো স্বায়ত্তশাসিত সংস্থা নয়, তো স্বাভাবিকভাবেই উঠতে পারে। তবে মুখ্যমন্ত্রী কী কারণে আসছেন আর কার সঙ্গে বৈঠক করছেন এ বিষয়ে আমার কিছু জানার নেই। শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য তুলে ধরলাম আপনাদের সামনে। মমতাপন্থী সাংসদ দোলা সেন তিনি এই বৈঠক নিয়ে কি বলছেন শুনবো, এবং তার পাশাপাশি দিলীপ ঘোষ রাজ্যের মন্ত্রী, তার প্রতিক্রিয়া আমরা পেয়েছি, শুনুন। রাজনৈতিক দৈন্য কোথায় পৌঁছালে দলছুট, নীতিহীন, আদর্শহীন, যারা শুধু ক্ষমতার লোভে দৌড়দৌড়ি করে বা নিজেদের লাগেজ ব্যাগেজ বাঁচাবার জন্য অ্যাডজাস্ট করে, তাদের সঙ্গে মুখ্যমন্ত্রীকে সদ্য জেতা বিপুল নাকি জয় সম্পন্ন মুখ্যমন্ত্রীকে দৌড়ে আসতে হবে। এর আগেও আসতে হচ্ছে, এখনো আসতে হচ্ছে। কলকাতা বা দিল্লির যায় আসে না, ওদের রাজনৈতিক দৈন্যেরই এটা প্রমাণ। ওদের চ্যাপ্টার ওরা বুঝবে, ওদের ল্যাজ মোটা হবে। ওটা আপনাদের কাজ, আপনারা ওদের আরো বড় করে তুলুন। আমরা জানি যে ওদের ভবিষ্যৎ শেষ। যার ভূত নাই তার ভবিষ্যৎ কি? এইসব বৈঠক মিটিং রাজনীতি চলতেই থাকে, রেজাল্ট দেখুন কি হয়। না, মুখ্যমন্ত্রী নিজে যাচ্ছেন মানে তো কিছু একটা গুরুত্ব উনি দিচ্ছেন, নাহলে উনি দিল্লি উড়ে যাবেনই। না দেখুন, এইগুলো রোজ পাল্টাবে, কে কার সঙ্গে আছে কার সঙ্গে নাই। কিছু লোক আমাদের এখানে যেন খুব বড় অফিসার, তিনি রাজ্যসভায় গিয়েছিলেন, নাম শোনা যাচ্ছেন, উনি কোথায় আছেন? এরকম আরও কিছু নেতা চুপ করে আছেন, তদন্ত কমিটি ঘোষণা করা উচিত। আমাদের বাবুল সুপ্রিয় কোথায় আছেন? বিখ্যাত লোকেরা তো একসময় এরা খালি সামনে আসতো, এদেরও মতামত আবার নিন তো, ওনারা কী ভাবছেন। আমরা এই গোটা পরিস্থিতি নিয়ে কথা বলেছিলাম রাজনৈতিক বিশ্লেষক শুভময় মৈত্রের সঙ্গে। তিনি কিভাবে ব্যাখ্যা করছেন এই পরিস্থিতি, শুনুন। মূল প্রয়োজনীয়তাটা হচ্ছে একেবারে লোকসভায় 2/3 সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন বিজেপির, কিছু সংবিধান সংশোধনী বিল সেগুলো পাশ করানোর জন্য, যার মধ্যে এক দেশ এক ভোট এবং আসন বৃদ্ধির বিষয়টি আছে, যেটা ডিলিমিটেশন বলা হচ্ছে। এবার এই যে 20 জন বা 20 কমে 18 হোক বা বেড়ে 23 হোক, এদের সকলের ভোটটা বিজেপির দরকার। তারা অন্য কোনো দলে থেকেও দিয়ে দিতে পারেন, তারা এনসিপিআই হয়ে এনডিএ এর মধ্যে থেকেও দিতে পারেন, তারা বিজেপিতে যোগ দিয়েও দিতে পারেন। ফলে এই জায়গাতে কোনো রকম সমস্যা নেই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।